সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে। এ সময় দ্রুত নির্বাচন দেবার দাবিও জানান তিনি। সাদি মাহমুদের রিপোর্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে হাতে ফুল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। শ্রদ্ধা জানায় ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি ইনক্লুসিভ নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন, এটা নিশ্চিত করতে হবে। এটাই সরকারের দায়িত্ব। আগে স্থানীয় সরকার না পরে জাতীয় সংসদে এই বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের আমার মনে হয় এই বিতর্কে অংশগ্রহণ করা উচিত নয়, বরং এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। ধ্বংস হওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি ভোটাধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন দলটির নেতারা। বাংলাদেশের মাটিতে একটি নিরপেক্ষভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিটি সংসদ নির্বাচন হবে, যেখানে কোনো নির্বাচনের জন্য কোনো রাজনৈতিক দল বা কাউকে কখন আর কোনো আন্দোলন করতে হবে না। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল জনগোষ্ঠী আমরা আগামী দিনে সহ অবস্থান করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সকল ভেদাভেদ ভুলে আমরা একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে চাই, যেখানে সকলে মিলে স্বাধীনভাবে তাদের গণতান্ত্রিক অধিকার আদায় করতে পারে। যে কোনো ক্রান্তিকালে ভাষা আন্দোলন এখনো বাঙালির প্রেরণা হয়ে দেখা দেয়। প্রজন্ম থেকে প্রজন্মে এ আন্দোলন জাতির বীরত্বপূর্ণ ঐতিহ্যের পরিচয় তুলে ধরে। সাধারণ মানুষ বলছেন ২১ তাই বাঙালির কাছে চিরপ্রেরণার প্রতীকে পরিণত হয়ে উঠেছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।